আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এক সময় এই পৃথিবীর বুকে মুসলমানরাই ছিল ন্যায় বিচার, জ্ঞান, সভ্যতা ও মানবতার প্রকৃত ধারক। তাদের হাতে ছিল পৃথিবীর সবচেয়ে বড় বড় সাম্রাজ্য। তারা কোরআনের আলো নিয়ে অন্ধকার পৃথিবীকে আলোকিত করেছিল। তাদের শাসনে মানুষ ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে নিরাপত্তা ও ইনসাফ পেত। কিন্তু আজ সেই মুসলমানদের অবস্থা কেন এত করুণ? কেন তারা নেতৃত্বের আসন থেকে পিছিয়ে পড়েছে? কেন অনেক জায়গায় জালিমরাই ক্ষমতার অধিকারী? কেন মুসলমান আজ অপমানিত, লাঞ্ছিত, নিন্দিত ও হিম্মতহীন? আজ এই ভিডিওতে প্রতিটি প্রশ্ন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আসুন সর্বপ্রথম আমরা সেই মৌলিক কারণটি জেনে নিই, যার কথা আল্লাহ তাআলা নিজেই কোরআন শরীফের ভিতর স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ তাআলা কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরাই পরিবর্তন করে। এই আয়াতে আল্লাহ তাআলা একটি চিরন্তন নীতি ঘোষণা করেছেন। কোনো জাতির উন্নতি, সম্মান বা পতন তাদের নিজেদের ঈমান, আমল, চরিত্র ও কর্মের সঙ্গে সম্পর্কিত। যখন মানুষ আল্লাহ তাআলার আনুগত্য ছেড়ে গুনাহ, অবিচার ও অবহেলার পথে চলে, তখন আল্লাহ তাআলা তাদের থেকে নিয়ামত ও মর্যাদা সরিয়ে দেন। আজ আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, সুন্নাহ থেকে দূরে সরে গেছি, দুনিয়ার মোহে ডুবে গেছি, গুনাহকে হালকা মনে করি, নামাজে অবহেলা করি, অন্যায়কে স্বাভাবিক বানিয়ে ফেলেছি। এত কিছুর পরেও তুমি কি করে মনে করলে যে শুধু মুসলিম নাম ধারণ করলেই সম্মান ফিরে আসবে, মর্যাদা ফিরে আসবে? তুমি কি ভেবেছো কোরআনকে তাকের উপর রেখে সুন্নাহকে ভুলে গিয়ে হারামকে জীবনের অংশ বানিয়ে বিজয় অর্জন করবে? কখনোই নয়। আমাদেরকে বিজয় অর্জন করতে হলে প্রথমে নিজেদের সংশোধন করতে হবে। কোরআন ও সুন্নাহকে জীবনের পূর্ণাঙ্গ বিধান হিসেবে গ্রহণ করতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, দুনিয়ার মায়া মহাব্বত থেকে বেঁচে থাকতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। দুনিয়ার ভালোবাসা সকল গুনাহের মূল। দুনিয়ার মহাব্বতে ডুবে গিয়ে আজকে আমরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে গেছি। দুনিয়ার মহাব্বতে আজকে আমরা সামান্য বিষয় নিয়েও একে অপরের বিরুদ্ধে দাঁড়াই, অথচ শত্রুরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের দুর্বলতার সুযোগ নিচ্ছে। আর আমি মনে করি এটাই সবচেয়ে বড় কারণ আমাদের লাঞ্ছিত বঞ্চিত হওয়ার। আর এ বিষয় নিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতর সতর্ক করে বলেছেন, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। তোমরা পরস্পর বিবাদে লিপ্ত হয়েও না, তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের শক্তি বিলীন হয়ে যাবে। হে মুসলমান, আর কত ঘুমাবে, আর কত অজুহাত দেবে? তোমার পূর্বপুরুষরা কোরআন আঁকড়ে পৃথিবী শাসন করেছে, আর তুমি সেই কোরআন পড়ার সময়ও পাও না। তারা তাহাজ্জুদের কান্নায় বিজয় লাভ করেছে, আর তুমি ফজরের নামাজেই ছেড়ে দাও। তারা আল্লাহ তাআলার জন্য জীবন উৎসর্গ করেছে, আর তুমি সামান্য দুনিয়ার লাভের জন্য ইমানের মূল্য ভুলে যাচ্ছ। আজকে আমরা টাকা পয়সা, ধন দৌলত, মাটি বাড়িকে সম্মানের প্রতীক বানিয়ে নিয়েছি। আর এই টাকা পয়সা, ধন দৌলত, মাটি বাড়ি কামানোর জন্যই আমরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে যাচ্ছি। অথচ প্রকৃত সম্মান আল্লাহ তাআলার অনুগত্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুগত্যে রয়েছে। আজ যদি মুসলমানরা সত্যিকার অর্থে তওবা করে কোরআন ও সুন্নাহের পথে ফিরে আসে, অন্যায় ও পাপ বর্জন করে, ঐক্যবদ্ধ হয় এবং আল্লাহর উপর ভরসা করে, তাহলে আল্লাহ তাআলার সাহায্য নিশ্চয়ই আবারও নেমে আসবে। মুসলমান আবারও শক্তিশালী হবে এবং আবারও মুসলমানদের হাতে নেতৃত্ব আসবে। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আল্লাহ তাআলার দ্বীনের সাহায্য করো, তবে তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদক্ষেপ দৃঢ় করে দেবেন। তাই চলুন অভিযোগ করার আগে নিজেদের পরিবর্তন করি, আল্লাহ তাআলার দিকে ফিরে আসি, কোরআনকে জীবনের সংবিধান বানাই, সুন্নাহকে জীবনের আদর্শ বানাই এবং ঈমান, তাকওয়া ও ন্যায়ের উপর সমাজ গড়ে তুলি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন এবং এরকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।